ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের হোস্ট পরিচালক সাইফুল ইসলাম আনার ভাইকে, যিনি প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ প্রোগ্রামটিকে আয়োজন করেছেন। আজকের পার্টিসিপেন্ট সংখ্যা হচ্ছে 500। যদিও অনেক লিংকে মিটিং চলছে, তারপরও এখানে অলমোস্ট 350 হয়ে গেছে। আরো 150 জন অংশগ্রহণ করতে পারবে। আর আপনাদের যাদের বিজনেস পার্টনার এখনো আজকের জুম লিংকটি পায়নি, আপনারা দ্রুত তাদেরকে শেয়ার করুন, তাদেরকে আজকের মিটিংটিতে অংশগ্রহণ করার জন্য বলুন। আসলে প্রতি মাসে আমি একটি প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে আলোচনা করে থাকি, প্রোডাক্ট ট্রেনিং যেটাকে বলা হচ্ছে, আর একটি হচ্ছে মার্কেটিং সিস্টেম নিয়ে। সো আজকের আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে প্রোডাক্ট ইনফরমেশন বা প্রোডাক্টের উপর ট্রেনিংটা। তো এটা কেন করি, কারণ হচ্ছে যে প্রতি মাসে আমাদের নতুন নতুন বিজনেস পার্টনার অ্যাড হচ্ছেন ডিএক্সএন এ। নতুনরা অনেকেই জানছেন না, বুঝতেছেন না ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা কি, আর যতটুকু জানতেছেন বুঝতেছেন ততটুকু যথেষ্ট নয় বলে মনে করছে, যার কারণে কিন্তু প্রোডাক্ট ইনফরমেশন নিয়ে আজকের আলোচনা। ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারা উপকৃত হবেন। তো প্রিয় বন্ধুগণ, আমি আমার আলোচনা শুরু করছি। আমি সবাইকে রিকোয়েস্ট করে বললেন গ্যাস্ট্রিকের কাজ করে, ডায়াবেটিস এর কাজ করে, তখন আপনার উত্তর থাকবে আমি ডক্টর নই, তবে আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি দীর্ঘ 6 মাস, দীর্ঘ 1 বছর। আমাদের এই প্রোডাক্ট ইউজ করে আমি ব্যক্তিগতভাবে শারীরিক এই বেনিফিট পেয়েছি, আমার অমুক ভাই এই বেনিফিট পেয়েছে, আমার অমুক বোন এই বেনিফিট পেয়েছে। যার কারণে ওই বেনিফিট থেকে আমরা যেটা রিয়েল এবং ডাইরেক্ট একজন ব্যক্তির যে সুস্থতা পেয়েছে, ওই সুস্থতায় আমরা মানুষকে বলছি যে এই প্রোডাক্টটা ইউজের ফলে এই বেনিফিট আসছে। আমি ডক্টর নই, এক। দ্বিতীয়ত ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট মেডিসিন নয়। এইভাবে করে দুইটা বিষয় তাদেরকে ভেরি ক্লিয়ার করে দিবেন। অনেকে মনে করে ডিএক্সএন এর প্রোডাক্ট মনে হয় মেডিসিন, ডিএক্সএন এর প্রোডাক্ট মনে হয় ঔষধ, ডিএক্সএন এর প্রোডাক্ট খেলেই আমি সুস্থ হয়ে যাব, মোটা হয়ে যাব, অনেক স্মার্ট হয়ে যাব, অনেক সুন্দর হয়ে যাব। অ্যাকচুয়ালি নট লাইক দিস, এমনটা কিছুটাই না। তাহলে কি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো হচ্ছে যে বলাই হচ্ছে যে প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউর। আপনাকে সুস্থ রাখবে, আপনাকে সুস্থ রাখবে, অসুস্থতা থেকে বাঁচাবে। ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে যে আপনার হার্টকে সুস্থ রাখবে, আপনার কিডনিকে সুস্থ রাখবে, আপনার লিভারকে সুস্থ রাখবে, আপনার বডির ফাংশনকে ওভারঅল নরমালাইজড রাখবে। তার মানে ডিএক্সএন এর কোনো প্রোডাক্টই কিনা ওষুধ না, মেডিসিন। বলাই হচ্ছে দেয়ার ইজ মেডিসিনাল ভ্যালু। শুধু মেডিসিনাল ভ্যালু না, আরো একটি কথা অ্যাড করেছেন কোম্পানির ফাউন্ডার। ওই কথাটা হচ্ছে যে আমি মিস্টেক করেছি, দেয়ার ইজ হাই থেরাপিউটিক্যাল মেডিসিনাল ভ্যালু। প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, কি আছে মাশরুমে? হাই থেরাপিউটিক্যাল মেডিসিনাল ভ্যালু, ঔষধি গুণাগুণ সম্পূর্ণ এই প্রোডাক্ট বা এই মাশরুম। আর এই মাশরুম জাত প্রোডাক্ট ইউজ করে আমরা তো এইগুলো হচ্ছে বেসিক কিছু কোশ্চেন। যখন আপনি মার্কেটে কাজ করতে যাবেন, আপনি আপনার আপন ভাইকে বলতে যাবেন, বিলিভ মি, আপনার ভাই আপনাকে কোশ্চেন করবে তুমি কি এই প্রোডাক্টটা ইউজ করেছো, তুমি কি কি বেনিফিট পেয়েছো। আপনার ওয়াইফ আপনাকে প্রশ্ন করবে। আপনি যেই রুমে আপনি বন্ধু ডাব সাবানের চেয়ে লাক্সের গ্রামটা অনেক ভালো। লাক্স রিচার্জ করেছেন, দেন তারা ভিডিও করেছেন, এগুলো পাবলিশ করা হয়েছে, এগুলো পোস্ট করা হয়েছে ইউটিউব চ্যানেলে। পাশাপাশি আমার মতো যারা ছোটখাটো ট্রেনার আছে, তারাও কিন্তু অলওয়েজ আপনাদেরকে এই জুম মিটিং গুলোর মাধ্যমে মাশরুমের বেনিফিট গুলো আপনাদের কাছে তুলে ধরছে। এখন আপনাদের কাজ কি? আপনার এগুলোকে নোট করা এবং মুখস্থ করা, এবং যখন কাউকে মাশরুম বোঝাতে যাবেন পয়েন্টে পয়েন্টে মাশরুমের গুণাগুণ গুলা তুলে ধরা।
এখন আপনি কি করেন, আপনি মাশরুম সম্পর্কে বলতে গিয়ে অনেক কিছু বলে ফেলেন এবং এটাকে হজবরল করে ফেলেন এবং বলে ফেলেন এটা খেলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, মাশরুম খেলে ক্যান্সার ভালো হয়ে যাবে, মাশরুম খেলে গ্যাস্ট্রিক আলসার ভালো হয়ে যাবে, এইভাবে করে আপনি বলে ফেলেন। তখন ওই ভদ্রলোক আপনার কথার উপরে হয়তোবা আপনি 50% বিশ্বাস করে, প্রোডাক্টের উপরে 50% বিশ্বাস করে, তার বিশ্বাসটা টোটালি মিলিয়ে 100% যখন হয়, তখন সে টাকাটা ম্যানেজ করে আপনার কাছ থেকে মাশরুমটা নেয়, নিয়ে সে ইউজ করা শুরু করে। ক্লিয়ার? এখন আপনি যে ইনফরমেশন দিলেন, এই ইনফরমেশনটা কি রাইট ছিল না রং ছিল? রং ইনফরমেশন। কারণ ডিএক্সএন এর কোনো প্রোডাক্টই মেডিসিন না, ওষুধ না। আপনি তাকে বলতে হবে ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে যে ফুড সাপ্লিমেন্ট। ফুড মানে খাবার, সাপ্লিমেন্ট মানে সম্পূরক বা পরিপূরক খাবার, যেটা খাবারের পাশাপাশি আমরা খাই। যেমন আমাদের ডাইনিং টেবিলে আপেল থাকে, ঝুড়িতে কমলা থাকে, পেয়ারা থাকে, রাইট? তারপরে খাজুর থাকে, আঙ্গুর থাকে। আচ্ছা, এগুলা কি সম্পূরক খাবার, রাইট? খাবারের পরিপূরক খাবার হিসেবে আমরা খাই। কলা থাকে। আচ্ছা, আমরা কি কেউ সারাদিন কলা খেয়ে বাঁচি? না। আমরা কি কেউ সারাদিন আপেল খেয়ে আঙ্গুর খেয়ে বাঁচি? না। তো এগুলো কেন খাই? এগুলা খাই এজন্য আমাদের বডিতে এক্সট্রা নিউট্রিশন অ্যাড করার জন্য, আমাদের বডির ভিতরের যেই ভাইটামিনস এর কমতি আছে এটাকে ফুলফিল করার জন্য আমরা খাচ্ছি। প্রত্যেকটা ফ্যামিলিতে আঙ্গুর কিনে, আপেল কিনে সবাই খায়, রাইট? তাহলে ডিএক্সএন এর প্রোডাক্টগুলো কেন খাবে? এজ এ ফুড সাপ্লিমেন্ট হিসেবে খাবে। তার বডির ভিতরে ভাইটামিনস এর কমি, ক্যালসিয়াম, নিউট্রিশন যা সমস্যা এটা কাজ করবে। সো প্রথমত আপনি মাশরুম সম্পর্কে ভালো ধারণা নেবেন, ভেরি ক্লিয়ার ইনফরমেশন নেবেন। মাশরুম মূলত মানবদেহের 200 রোগের কাজ করে। কতশো রোগের কাজ করে? 200 রোগের কাজ করে। মাশরুম মানবদেহের জানা অজানা গুপ্ত ঘুমন্ত রোগকে সেরে তোলে। এখন এটা কোনো মেডিসিন? তখন আবার আপনাকে প্রশ্ন করবে, বলবেন যে না, এটা খাবার হিসাবে খাবেন, তবে এটা ঔষধি গুণাগুণ আছে, কাজ করবে। এক্সাম্পল, লেবু ভিটামিন সি এর কাজ করে, এটা কি কোনো মেডিসিন? নিম পাতা, এটা কি কোনো মেডিসিন? মেডিসিন না, আমরা জানি, রাইট? খাজুর, এটা কি কোনো মেডিসিন? না, বহুত রোগ ভালো হয়ে যায় এগুলা খেলে, রাইট? রাইট কিনা বলেন? তাহলে অনেক খাবার আছে যে খাবারগুলা খেলে পরে আমাদের ঔষধি গুণাগুণ পাওয়া যায় বডির ভিতরে। সো ডিএক্সএন এর মাশরুমও তদ্রূপ একটি খাবার। আর এই ডিএক্সএন এর মাশরুমটা হচ্ছে যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টি প্রিয় খাবারের একটি। আল্লাহ রাসূল যেমন দুধ খাইতেন, দুধ কি কোনো মেডিসিন? না। আপনি রেগুলার 1 গ্লাস করে দুধ খান, দেখবেন আপনার শরীরে অনেক রোগ জীবাণু কমে গেছে। বিলিভ মি, আপনি রেগুলার 1 গ্লাস করে রাতে ঘুমানোর আগে দুধ খান, আপনার শরীরে অনেক রোগ জীবাণু কমে গেছে। ক্যালসিয়াম আপনার ফুলফিল হয়ে গেছে, ভাইটামিনস এর কমতি ছিল, দুর্বলতা, অনেক সমস্যায় কিন্তু চলে যাবে। আপনার দুধ খেলে কি গুণাগুণ এটা আপনি জানেন, বাট দুধ বা মিল্ক ইজ এ নট মেডিসিন। আমরা কি কেউ বলি যে এটা ওষুধ হিসেবে খান? না। তার মানে আমার আজকের মানে যে ভাষ্যটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আপনারা ভেরি ক্লিয়ার মেসেজ দিবেন, মাশরুম তো হচ্ছে খাবার যেটা খেলে আপনার বডির ভিতরে অ্যান্টিবডি তৈরি করবে, ইমিউন সিস্টেমকে বুস্ট রাখবে, আপনার বডির ভিতরের জীবাণুগুলোকে প্রস্রাব, পায়খানা, ঘামের মাধ্যমে বাহির করতে সাহায্য করবে। মাশরুম, এই মাশরুম হচ্ছে লাল মাশরুম, আর এই লাল মাশরুমে আছে ঔষধি গুণাগুণ। লাল মাশরুম হওয়ার কারণে বডির ভিতরের জীবাণুগুলোকে প্রস্রাব, পায়খানা, ঘামের মাধ্যমে বাইরে করতে পারে। এটা সেল লেভেলে কাজ করে মানব দেহের। আর সেল যখন সুস্থ থাকে, পুরো বডি মানুষের সুস্থ থাকে। আর বডির ভিতর থেকে যখন আপনার জীবাণুগুলা, সেল, এই যে নষ্ট সেলগুলা, মরা সেলগুলা আপনার সতেজ হয়, তখন কিন্তু মানুষ সুস্থতা ফিরে পায়। এখন সেল কি? আমাদের স্কিন, এটা আমাদের ফুল বডির লাস্ট অর্গান। ইংলিশে বা সায়েন্টিফিক্যালি বা ডাক্তারি ভাষায় বলে যে আমাদের এই স্কিন, আমরা বলি চামড়া বাংলায়, ইংলিশে বলি স্কিন। এই তাদের ভাষায় বলে এটাকে আমাদের মানব দেহের লাস্ট অর্গান। এটা একটা অর্গান, স্কিন, চামড়াটা একটা অর্গান, আমার চোখ একটা অর্গান, আমার দাঁত একটা অর্গান, আমার হার্ট একটা অর্গান, আমার লিভার একটা অর্গান, আমার কিডনি একটা অর্গান। আমাদের এক একটা অর্গানের আবার সেল আছে।
আর আমাদের মানব দেহটা ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা গঠিত। সো ডিএক্সএন এর মূলত লাল মাশরুম কাজ করে মানব দেহের সেলে। যে সেলটা অসুস্থ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই সেলটাকে সতেজ করে সুস্থ করে। আপনার কিডনির সেল নষ্ট হয়ে গেলে আপনার কিডনিতে সমস্যা দেখা দেয়, ব্রেনের সেল সমস্যা গেলে ব্রেনের সমস্যা দেখা দেয়, হার্টের সেল সমস্যা গেলে হার্টের সমস্যা দেখা দেয়। তার মানে মানব দেহের ওভারঅল এই যে বডিটাকে ফাংশন, এই বডিটাকে ওভারঅল বডিটাকে আপনি নরমালাইজ রাখে কে ডিএক্সএন এর মাশরুম। সো এই মাশরুম খাওয়াটা আপনার আমারও জীবনে অতীব জরুরি। যাদের বাবা মা বেঁচে আছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে মাশরুম দেন। যাদের ওয়াইফ আছে, ওয়াইফকে মাশরুম খাওয়ান, বাচ্চাকে মাশরুম খাওয়ান। আমার ওয়াইফ, আমার মেয়ে প্রতিদিন মাশরুম খায়, আরজিজিএল খায়, কারণ এটা খাবার হিসেবে খায়, নট এ মেডিসিন। আমার মেয়ে প্রতিদিন মরিঞ্জি খায়, শেষ করে ফেলছে, ঠিক আছে, প্রতিদিন মরিঞ্জি খায়, প্রতিদিন স্পারুলিনা খায়, মাল্টিভিটামিন খাচ্ছে 8-10টা, এগুলো খাবার হিসেবে খাচ্ছে, ঠিক আছে। সো আপনি আপনার পরিবারে এই প্রোডাক্ট গুলো খাবার হিসেবে খাওয়াবেন। তার মানে আমরা বেসিক বিষয়টা বুঝতে পারলাম, মাশরুম কেন খাবো, মাশরুমের গুরুত্বটা কি। কারণ মাশরুম আপনি এর জন্যই খাবেন, আবারও বলছি, মাশরুম আপনার বডিটাকে, টোটাল বডিটাকে নরমালাইজড করবে এবং আপনার বডির ভিতরে যে জীবাণুটা টোটাল ক্লিনজিং করবে। তার মানে প্রস্রাব পায়খানা ঘামের মাধ্যমে বাইর করতে সাহায্য করবে। মাশরুম এমন একটি খাবার, পৃথিবীতে এমন কি খাবার আছে আপনাদের কাছে, একটা খাবার আমাকে দেখান। কেউ যদি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে যে হ্যাঁ পৃথিবীতে এমন একটি খাবার আমি জানি যেটি খাবার খেলে পরে মানব দেহের হিউম্যান সেলে কাজ করে, মানব দেহের সেল থেকে জীবাণুটা প্রস্রাব পায়খানা ঘামের মাধ্যমে আবার বাহিরও করে, এবং ওই যে মৃত সেলটা এটাকে সুস্থ করে, বা ওই সেলটাকে, সেলের যে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, এটাকে ওই বডির সেল থেকে বের করে। এমন একটা খাবার আছে পৃথিবীতে এক্সেপ্ট মাশরুম। মাশরুম ছাড়া এমন যদি কারো কোনো খাবার সম্পর্কে জানা থাকে আমাকে কাইন্ডলি জানাবেন, আমি খাবো। আমার জানা নাই, আপনাদের জানা আছে কিনা জানি না। তার মানে মাশরুম এমন একটি খাবার। যদি রোগের কথা বলতে চাই, 200 রোগ, নট অনলি 1 or 2 স্পেসিফিক রোগ বা ডিজিজ আপনার বডিতে এটা সেরে তুলবে। 200 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা মানে অ্যান্টিবডি হিসেবে কাজ করবে। রোগ প্রতিরোধ মানে আপনার বডিতে রোগ আসতে দেবে না। আপনার কিডনি নষ্ট হয়ে গেছে, ভালো করে ফেলবে, ডায়াবেটিস হয়ে গেছে, ভালো করে ফেলবে, নট লাইক দিস। আপনার ডায়াবেটিস হয়ে গেছে, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখবে ডিএক্সএল এর মাশরুম। ক্লিয়ার? আবার অনেকে ভালো হয়ে যাবে এটা বলেন না, কারণ একটা কথা আবার সবাই জেনে রাখেন, ডায়াবেটিস যদি কথাটা বলেই ফেলছি, ডায়াবেটিস এমন একটা রোগ যেটাকে বলা হয় মাদার অফ অল ডিজিজ। মানব দেহের শরীরের মানে মা, রোগের মা, যেখান থেকে বিভিন্ন রোগ উৎপত্তি হয়। সো ডায়াবেটিস কারো শরীরে না হোক, এটাই আমাদের সবার কাম্য। আর যাদের হয়ে গেছে তারা ডিএক্সএন এর মাশরুম বা আরজিজিএল ব্ল্যাক কফি খেয়ে নিয়ন্ত্রণে রাখবেন সবসময়। ক্লিয়ার? ডায়াবেটিস কিন্তু একবারে ভালো হয় না। ক্লিয়ার? তো এই ছিল মাশরুম নিয়ে আলোচনা। আর এবার আসেন আমাদের মাশরুম থেকে কি কি প্রোডাক্ট হয়। মাশরুম থেকে আমাদের 80% প্রোডাক্ট, 20% প্রোডাক্ট এলোভেরা এবং ননি ফল থেকে হয়। সো আমাদের 100% প্রোডাক্ট হচ্ছে যে ন্যাচারাল, অর্গানিক এবং হালাল প্রোডাক্ট। ন্যাচারাল মানে কি বুঝেন? যেই প্রোডাক্টটা প্রাকৃতিক থেকে তৈরি, প্রকৃতির লতা পাতা থেকে, উদ্ভিদ থেকে তৈরি, প্রকৃতিক উদ্ভিদ লতা পাতা থেকে তৈরি, এটাকে বলা হয় ন্যাচারাল। অর্গানিক মানে কি? অর্গানিক মানে যেটাতে কোনো কালার, কেমিক্যাল, সাইড এফেক্ট নাই, কোনো রং মিশ্রিত নাই, এটা হচ্ছে অর্গানিক। ক্লিয়ার? এবং ডিএক্সএল এর প্রত্যেকটা প্রোডাক্ট হালাল সার্টিফিকেট কৃত প্রোডাক্ট, হালাল সার্টিফাইড আছে প্রত্যেকটা প্রোডাক্টের। মুসলিম, নন মুসলিম, এনি রিলিজিয়ন ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করে এজ এ খাবার হিসেবে, খাদ্য হিসেবে। ফুড সাপ্লিমেন্ট গুলা। এবার আসেন আমাদের কয় ক্যাটাগরির প্রোডাক্ট আছে। আমাদের আছে প্রথমত হচ্ছে যে মোস্ট লাক্সারিয়াস প্রোডাক্ট হচ্ছে যে ফুড সাপ্লিমেন্ট। তারপর হচ্ছে বিউটি প্রোডাক্ট আছে, হেলথ এন্ড বিউটি যেটাকে বলা হয়, যা আপনার স্কিন ইনার এবং আউটসাইড ভালো রাখবে। ওকে, তো আমাদের হেলথ এন্ড বিউটি প্রোডাক্টের মধ্যে কি আছে? যেমন আমাদের আছে টুথপেস্ট আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, বডি লোশন আছে, তৈল আছে। এই 5টা প্রোডাক্ট হচ্ছে ডেইলি ইউজেবল প্রোডাক্ট। এই 5টা প্রোডাক্ট কোনটার কি কাজ?
ডিএক্সএন এর টুথপেস্টটা আপনার ফ্রেন্ড কেন ইউজ করবে? সে তো গত 20 বছর কোলগেট ইউজ করছে, সে গত 25 বছর, তার বয়স 25, সে ক্লোজ আপ ইউজ করছে। এখন সে হঠাৎ করে ওই ক্লোজ আপ কোলগেট ছেড়ে কেন ডিএক্সএন এর টুথপেস্ট ইউজ করবে, এই বিষয়টা তাকে ভালোভাবে বুঝাইতে পারলেই সে আপনার সাথে বিজনেস না করতে আসলো, অন্তত পক্ষে বন্ধু হিসেবে একটা টুথপেস্ট নিয়ে ব্যবহার করবে। যখন সে টুথপেস্টটা নিয়ে ব্যবহার করে উপকৃত হবে এবং সে রিয়েলাইজ করতে পারবে যে আমার জীবনে পূর্বে গত 25 বছর বয়সে যত শ্যাম্পু, যত সাবান, যত টুথপেস্ট বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করেছি, তার মধ্যে ডিএক্সএন এর টুথপেস্টটা আমার কাছে সবচেয়ে ভালো লাগা, এটা ভালো একটা টুথপেস্ট। সে যখন এই বিষয়টা ফিল করবে, তাকে আপনি বলতে হবে না মার্কেটিং করার জন্য, সে অটোমেটিক্যালি মানুষকে বলবে। সে কি বলবে? তার রুমমেটকে। যখন রুম শুনবে যে রুমমেটের দাঁতের ব্যথা, সে তখন বলবে, আরে ওই আমার আনিস ভাইয়ের কাছে, আনিসুর রহমান ভাইয়ের কাছে একটা কি আছে, টুথপেস্ট আছে, আমার সাইফুল ইসলাম ভাইয়ের কাছে একটা টুথপেস্ট আছে, আমাকে একটা টুথপেস্ট দিছিল, এটা অনেক ভালো, তার কাছ থেকে তুমি একটা টুথপেস্ট নিতে পারো। অটোমেটিক্যালি কিন্তু মার্কেটিং হয়ে যাবে। সো আপনি এই 5টা বেসিক প্রোডাক্ট সম্পর্কে বেসিক ধারণা রাখেন। আপনি ডায়েরিতে প্রত্যেকটা প্রোডাক্টের 5 থেকে 7টা গুণাগুণ নোট করে করে মুখস্থ করেন। যেমন প্রথমে আসেন বেসিক প্রোডাক্ট, মানুষ ঘুম থেকে উঠে প্রথমে ব্যবহার করে টুথপেস্ট, রাইট? তারপরে সে গোসল করতে গিয়ে ইউজ করে সাবান, শ্যাম্পু, গোসল করে বের হওয়ার পরে ইউজ করে সে বডি লোশন এবং তৈল। তার মানে 5টা প্রোডাক্টের এই বেসিক গুণাগুণগুলো আপনি জানেন, ডায়েরিতে লিখে লিখে শিখেন এবং এই গুণাগুণগুলো আপনি আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস দের কাছে শেয়ার করেন। দ্যাট ইজ দ্য শেয়ারিং মার্কেট। ডিরেকশন বিজনেসটা হচ্ছে যে শেয়ারিং মার্কেটিং। আপনি যত বেশি শেয়ারিং করবেন ততই কিন্তু মার্কেটিং আপনার হয়ে যাবে, আর মার্কেটিং এর মাধ্যমে কিন্তু সেল আসবে, ইনকাম আসবে। সো আপনি কিন্তু প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন না, আপনি জাস্ট প্রোডাক্টের গুণাগুণটা তার কাছে তুলে ধরছেন। আপনি প্রোডাক্টের গুণাগুণটা তার কাছে তুলে ধরতে পারলেই প্রোডাক্ট অটোমেটিক্যালি বিক্রি হয়ে যাবে। এখন আপনার ধারণা কি যে আমি আমার বন্ধুর কাছে টুথপেস্টটা বিক্রি করব? আপনি বিক্রি করতে যায়েন না, বিক্রির ইন্টেনশন নিয়ে কথা বললেন না। আপনার ইন্টেনশন থাকতে হবে যে কি আমি প্রোডাক্ট ইনফরমেশন তার কাছে তুলে ধরবো সুন্দরভাবে। আমার প্রোডাক্টের ইনফরমেশন যত সুন্দরভাবে গুছিয়ে গেছে তার কাছে তুলে ধরতে পারবো, ততই কিন্তু সেটা রিসিভ করবে। আপনার কাজ হচ্ছে যে প্রোডাক্ট ইনফরমেশন গুলা গুছিয়ে সুন্দর করে গুণাগুণ গুলা তার কাছে তুলে ধরা, অটোমেটিক্যালি প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে, আপনি বিক্রি করতে যাওয়ার দরকার নাই। ক্লিয়ার? তার মানে আপনি 5টা বেসিক প্রোডাক্ট সম্পর্কে ধারণা নেবেন। কিভাবে নেবেন? ইউটিউব থেকে নেবেন, ফেসবুক থেকে অনেক পোস্ট পাবেন, নিজে ইউজ করার পরে যে বেনিফিট পাইছেন ওই জায়গা থেকে নেবেন, ট্রেনিং থেকে নেবেন, ট্রেনার থেকে নেবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেবেন, যেভাবে হোক এনি হাউ প্রত্যেকটা প্রোডাক্টের এট লিস্ট একেবারে কমে হলেও 5টা গুণাগুণ আপনার মুখস্থ থাকতে হবে এবং ব্রেনে থাকতে হবে। যেমন টুথপেস্টের প্রথমত হচ্ছে দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধ করে, ডিএক্সএন এর টুথপেস্ট। হ্যাঁ, দাঁত সনসনায়, এটা ভালো কাজ করে। ঠান্ডা পানি খাইতে পারে না, ভালো কাজ করে। হ্যাঁ, দাঁতের ব্যথা দূর করে, ঠিক আছে। দাঁতের মাড়ি ফুলে গেছে তার জন্য ভালো কাজ করে। 5টা। হ্যাঁ, এই টুথপেস্ট আবার অনেক সময় ভিক্স এর কাজ করে। একটু টুথপেস্ট গলিয়ে পানির সাথে এই যে কপালের 2 পাশে লাগাই দিলে হালকা করে, ফ্যানের নিচে বসলে মাথা ব্যথার জন্য ভালো কাজ করে। এই টুথপেস্ট আবার কাইটা গেছে, আগুন লেগে গেছে, আগুন লাগছে বা গরম পানি পড়ছে, একেবারে গরম পানি পড়ে গেছে এই জায়গাটার মধ্যে একটু লিকুইড করে টুথপেস্টটা লাগিয়ে দিলে চামড়াটা জ্বলবে না এবং কি পচবে না, যা আছে তাই থেকে যাবে। এগুলো হচ্ছে আমাদের রেজাল্ট। তো এই ধরনের আপনার 4 থেকে 5টা গুণাগুণ টুথপেস্ট সম্পর্কে জানতে হবে। সাবান সম্পর্কে জানতে হবে। সাবান মুখে ব্রণ, মেস্তা, অ্যালার্জি, একজিমার জন্য ভালো কাজ করে। মাসাজ অয়েল গিরা ব্যথা করে, মাজায় ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, জয়েন্ট ব্যথা, বিভিন্ন বাতের ব্যথার জন্য ভালো কাজ করে। চুল পড়ার জন্য ভালো কাজ করে। শ্যাম্পু চুলে খুশকি দূর করে, চুলে আগা ফাটা রোধ করে, চুলে গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সহযোগিতা করে। এই বেসিক বডি লোশন ত্বকটাকে ভালো রাখে। অন্য 8-10টা বডি লোশন হচ্ছে এটা ন্যাচারাল বডি লোশন, এলোভেরার তৈরি, ঠিক আছে। আপনার স্কিন ক্যান্সার আসবে না, স্কিন ডিজিজ হবে না যদি ডিএক্সএন এর বডি লোশন ইউজ করেন। তার মানে এই 5টা প্রোডাক্টের বেসিক ধারণা কিন্তু আমি আপনাদেরকে হালকা ভাবে দিয়ে দিলাম। প্রত্যেকটা প্রোডাক্টের 4 থেকে 5টা গুণাগুণ আমি আপনাদের বলে দিলাম। ঠিক সেম লাইক আপনি এবার আসেন ফুড সাপ্লিমেন্টে।
প্রথম তো মাশরুমের কথা বললাম, মাশরুমের পরে আর কি কি ফুড সাপ্লিমেন্টের বেনিফিট জানবেন আপনি? মাশরুমের পরে আমাদের মাশরুমকে বলা হয় কিং অফ হার্ব, এটা কি জানেন আপনারা? ডিএক্সএন এর মাশরুমকে বলা হয় কিং অফ হার্ব। এই পৃথিবীতে যত হার্বালের প্রোডাক্ট আছে, যত হার্ব জাতীয় প্রোডাক্ট আছে, যত হার্ব আছে, এটার কিং বলা হয়, রাজা বলা হয় ডিএক্সএন এর মাশরুমকে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনার রাজার সাথে আছেন, রাজাকে নিয়ে কাজ করছেন। এবার আসেন, কুইং অফ হার্ব কাকে বলা হয়, রানী কাকে বলা হয়? পৃথিবীতে যত হার্ব আছে এর মধ্যে রানী বলা হয় স্পারুলিনাকে। সো ডিএক্সএন এর স্পারুলিনা হচ্ছে যে পৃথিবীর নাম্বার 1 বেস্ট ফুড সাপ্লিমেন্ট, পৃথিবীর নাম্বার 1 বেস্ট ফুড সাপ্লিমেন্ট। আমার কথা মনে বুঝতেছেন না? কারণ নাম্বার 1 হওয়ার কারণ কি দেখেন, ডিএক্সএন এর স্পারুলিনাকে WHO সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য নিয়ে যারা ভাবে, সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য নিয়ে যারা কথা বলে, কাজ করে, WHO এই WHO সংস্থা ডিএক্সএন এর স্পারুলিনাকে বলছে ডিএক্সএন স্পারুলিনা ইজ দা ওয়ার্ল্ডস নাম্বার 1 নিউট্রিশন ন্যাচারাল ফুড। কথা বোঝা গেছে? কি বলছে তারা ইংলিশে? বলছে যে ডিএক্সএন স্পারুলিনা ইজ দা ওয়ার্ল্ডস নাম্বার 1 নিউট্রিশন ন্যাচারাল ফুড। ওয়ার্ল্ডের নাম্বার 1 নিউট্রিশন এবং ন্যাচারাল ফুড মানে খাবার। কে বলছে? WHO। এটা হচ্ছে এমন একটি খাবার। আমাদের কাছে আছে কি কিং অফ হার্ব এবং কুইং অফ হার্ব, হার্বালের রাজা এবং রানী, জানি আমরা কাজ করছি। তার মানে আপনাকে মাশরুম সম্পর্কে ধারণা রাখতে হবে ভালো, কি কি কাজ করে, হ্যাঁ, এবং কিভাবে ইউজ করতে হবে। স্পারুলিনা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। কার্ডিসেপ ট্যাবলেট, এর সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। লাইন্সম্যান ট্যাবলেট, লাইন্সম্যান ওয়ান কাইন্ড অফ মাশরুম, এর সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। মাইক্রোবেজি, এই 5টা প্রোডাক্ট সম্পর্কে আপনাকে ভালো স্বচ্ছ ক্লিয়ার ইনফরমেশন আপনার ব্রেনে থাকতে হবে, থাকতে হবে, ব্রেন থাকতে হবে। আর ব্রেন থেকে অটোমেটিকলি যেন এটা মুখে চলে আসে। যখনই কারোর সাথে কথা বলবেন, যখনই কারো পেটটা একটু বাইরে গেছে দেখবেন, তাকে সাজেস্ট করতে পারেন আমাদের মাইক্রোবেজি এবং ব্ল্যাক কফিটা খাওয়ার জন্য। আপনি বলতে হবে, কি করতে হবে? বলতে হবে। শুধু ব্রেনে রাখলেই হবে না, শেয়ারিং কেয়ারিং, শেয়ারিং কেয়ারিং। আপনি শেয়ারিং করলে আপনাকে সিস্টেম কেয়ার করবে। ক্লিয়ার? এবার আসেন এই 5টা প্রোডাক্টের পরে, তার মানে প্রথমে ছিল 5টা কসমেটিক্স বা আপনার ইউজেবল প্রোডাক্ট, তারপরে ছিল কি 5টা ফুড সাপ্লিমেন্ট, তারপরে আসেন কিছু আমাদের জুসেস আইটেম আছে। এর মধ্যে ওয়ান অফ দা বেস্ট জুস মরিনজি। মরিনজি আমি গত মাসে 8 পিস মরিনজি আনছি, 8 পিস। এটাও শেষ, আর 1 পিস আছে হ্যাঁ ফ্রিজে, ঠিক আছে, লাস্ট ওয়ান, ঠিক আছে। তো মরিনজি হচ্ছে যে এটাকে বলা হয় মরিন্ডা সিট্রোফোলিয়া। এই ফলটার নাম মরিন্ডা সিট্রোফোলিয়া। এই মরিন্ডা সিট্রোফোলিয়া থেকে, মরিনজির এই ফলটা থেকে কিন্তু জুসটা উৎপাদন করে মালয়েশিয়াতে আমাদের বিশাল একরের পর একর কি আছে, এই মরিনজি বাগান আছে। এই মরিনজি বাগান আমরা নিজেরা করি, এই ফলটা উৎপাদন করে এই ফল থেকে রসটা দিয়ে জুসটা তৈরি করা হয়, সম্পূর্ণ ন্যাচারাল। গ্যাস্ট্রিক আলসারের জন্য ভালো কাজ করে, যাদের নিয়মিত পিরিয়ড হয় না, মহিলাদের মিন্স হয় না, তাদের জন্য ভালো কাজ করে। শরীরের পেইন কিলার হিসেবে এটা ভালো কাজ করে। এটা জাস্ট একটা জুস, প্রতিদিন একটু একটু করে ড্রিঙ্ক করলে ভালো রেজাল্ট আসে। মরিনজি জুস সম্পর্কে ধারণা নেবেন। মরিনজির পরে আছে রোজিলি জুস, ভিটামিন সি এর অভাব দূর করে। কারি পাইন জুস, কফ কাশি জমে যায়, এটার জন্য ভালো কাজ করে, ঠিক আছে। তারপর আছে কি ভিনাইগ্রেট জুস, এটা সম্পর্কে ভালো ধারণা নেবেন। এলোভেরা জুস বা এলোভিটা জুস, এই 5টা জুস সম্পর্কে হালকা হালকা ধারণা রাখবেন এবং সবগুলা প্রতি মাসে একটা একটা করে ট্রাই করবেন। যারা এখনো মরিনজি ড্রিঙ্ক করেন নাই, ধরেন এই মাসে আপনি যখন প্রোডাক্ট কিনবেন একটা মরিনজি খান, আগামী মাসে যখন আবার প্রোডাক্ট কিনবেন একটা রোজিলি ড্রিঙ্ক করেন, তারপর মাসে আবার যখন প্রোডাক্ট কিনবেন আপনি আপনার প্রোডাক্টের তালিকার সাথে একটা কি বডি পেন জুস ড্রিঙ্ক করেন, তারপরের মাসে আপনি ভিনিগ্রেট জুস ড্রিঙ্ক করেন, তারপরের মাসে আপনার এলোভেরা জুস। তার মানে আগামী 5 মাসে 5টা ড্রিঙ্ক, 5টা জুস আপনি রিঅ্যাকশনের ড্রিঙ্ক করলেন। কোনটার কি গুণাগুণ, কোনটার কি টেস্ট, কোনটার কি স্বাদ, আপনি কোনটা ইউজ করে 1 মাস কি রেজাল্ট পেয়েছেন, এগুলা কিন্তু আপনি সবচেয়ে ভালো জেনে যাবেন, আপনার চেয়ে ভালো আর কেউ জানবে না। কারণ আপনি প্রোডাক্ট ইউজ করে রেজাল্ট আপনি নিজেই, বেনিফিট আপনি নিজেই। সো যখন আপনি নিজেই বেনিফিট হয়ে যাবেন, আপনি নিজে উদাহরণ দিতে পারবেন, টেস্টিমনি হয়ে যাবেন, রেজাল্ট আপনি নিজেই, তখন কিন্তু আপনার মুখ দিয়ে যখন কথা আসবে আপনার এটা 100% আত্মবিশ্বাসের সাথে আসবে।
যখন বলবেন যে এই মরিঞ্জিটা আমি খাচ্ছি এটা আমার গ্যাস্ট্রিকের জন্য আগে অনেক সেক্লু রেনিটেড খাওয়া লাগতো, এখন আর গ্যাস্ট্রিকের জন্য আমি সেক্লু রেনিটেড বাংলাদেশ থেকে নিয়ে এসে খাচ্ছি না, এখন মরিঞ্জি ড্রিঙ্কটা আমি প্রতিনিয়ত জুসটা খাওয়ার কারণে বা ড্রিঙ্ক করার কারণে পান করার কারণে আমার গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হচ্ছে না, পেট আগে ফাঁপা থাকতো পেট ফাঁপা থাকে না, আমার পেটে গ্যাস থাকতো গ্যাস থাকে না, আমি গ্যাস্ট্রিক থেকে মানে উপশম পেয়েছি বা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা রেজাল্ট কি আপনি নিজে যতটুকু স্ট্রংলি বলতে পারবেন, আপনি অন্যজনের টেস্টিমনিটা ততটুকু স্ট্রংলি বলতে পারবেন না। যদি অন্যজনেরটা বলতে চান আপনি এভাবে বলবেন যে আমার চাচতো ভাইয়ের মামতো ভাই বা আমাদের ফারুক ভাই ডিএকশনে বা আমাদের এই যে এই ভাই এই বোন ফাতেমা আপু ডিএকশনে মরিঞ্জি খেয়ে গ্যাস্ট্রিকের জন্য রেজাল্ট ভালো পাইছে, আপনি আরেকজনটা বলছেন। আর যখন নিজে খেয়ে রেজাল্ট বলবেন তখন ওদের কনফিডেন্সটা সেই লেভেলে থাকবে। আর যখন একটা ব্যক্তির সেই লেভেলের কনফিডেন্স থাকে তার প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্ট অটোমেটিকলি বিক্রি হয়, প্রোডাক্ট অটোমেটিকলি বিক্রি হয়। আপনি যখন কোনো একটা দোকানে প্রোডাক্ট কিনতে যান, ওই সেলসম্যানের যখন প্রোডাক্ট সম্পর্কে অগাধ বিশ্বাস থাকে, ওই সেলসম্যান কিন্তু প্রোডাক্ট নিয়ে সো কনফিডেন্সলি কথা বলে। আর ওই সেলসম্যান প্রোডাক্ট সম্পর্কে সো কনফিডেন্সলি কথা বলার কারণে আপনি কিন্তু টপাক করে প্রোডাক্টটা কিনে নিয়ে আসেন, রাইট? কেন? কারণ ওই সেলসম্যানের কনফিডেন্সের উপরেই কিন্তু আপনি প্রোডাক্টটা কিনে নিয়ে আসছেন, রাইট কিনা বলেন? উনি কিন্তু আপনার কাছে প্রোডাক্ট বিক্রির উদ্দেশ্যে এত কনফিডেন্স নিয়ে কথা বলে নাই, উনি প্রোডাক্টের গুণাগুণ, প্রোডাক্টের কনফিগারেশন, বেনিফিটস গুলো আপনার সামনে স্ট্রংলি বিলিভের সাথে কথা বলে তুলে ধরছে, যার কারণে আপনি অটোমেটিকলি প্রোডাক্ট কিনে ফেলছেন। তার মানে ওনার প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্য ছিল না আপনার কাছে, তার উদ্দেশ্য ছিল প্রোডাক্টের বেনিফিট ভালোভাবে শেয়ারিং করা। সে প্রোডাক্টের বেনিফিট শেয়ারিং করতে পারছে বিধায় হয়তো আপনি মোবাইলটা 1.5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, হয়তো আপনার ল্যাপটপটা 70,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, হয়তো আপনার ঘড়িটা 20,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, রাইট? ঠিক সেম লাইক আপনি যখন ডিএক্সএনের প্রোডাক্টের কনফিগারেশন গুলা, প্রোডাক্টের বেনিফিটস গুলা চমৎকার ভাবে নিজে ইউজ করে একটা একটা করে বর্ণনা দিতে পারবেন, তখন আপনার হবেন প্রোডাক্ট অফ দা প্রোডাক্ট। প্রোডাক্ট অফ দা প্রোডাক্ট যখন আপনি হয়ে যাবেন, প্রোডাক্ট অটোমেটিক্যালি সেল হয়ে যাবে, আপনি প্রোডাক্ট সেলিং এর চিন্তা করতে হবে না। আপনার প্রতি মাসে 100 পয়েন্ট 1300 পয়েন্ট দেখবেন যে অটোমেটিক্যালি আপনার সেল হয়ে যাচ্ছে, নিজের পকেট থেকে আর টাকা খরচ হচ্ছে না। ক্লিয়ার? সো এই ছিল 5টা প্রোডাক্ট যা হচ্ছে যে আমাদের জুসেস আইটেম। তার মানে টোটাল কয়টা হলো? 15টা। টোটাল কয়টা প্রোডাক্ট দেখি আপনি একটু লিখেন, কয়টা প্রোডাক্ট, টোটাল কয়টা প্রোডাক্ট সম্পর্কে জানলেন? কমেন্টস তো আসতেছে না, কয়টা প্রোডাক্ট সম্পর্কে জানলেন? কয়টা প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারবেন? একজনের লেখছেন 5টা, আপনি ফেল করছেন। 15টা লেখছেন একজনের, আপনি পাস করছেন 15টা। ওকে, জি। প্রোডাক্ট বেশি প্রোডাক্ট লাগে না। আমি যে প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদেরকে বলছি, আমাদের ডিএক্সএন এর অনেকেই জানেন না 300 প্লাস প্রোডাক্ট আছে। লিখেন, কমেন্টসে লিখেন, আমার কথা যারা শুনছেন তারা লিখেন কত প্লাস? 300 প্লাস ডিএক্সএন এর প্রোডাক্ট আছে। ডিএক্সএন এর প্রোডাক্ট 300 প্লাস আছে। কোথায়? মালয়েশিয়াতে। দুবাইতে আছে প্রায় 50টা প্রোডাক্ট, বাহরাইনে প্রায় 45টা প্রোডাক্ট, সৌদিতে প্রায় 48টা প্রোডাক্ট, আপনার ওমানে প্রায় 48টা প্রোডাক্ট, বাংলাদেশে প্রায় 40টা প্রোডাক্ট। মানে প্রত্যেকটা দেশে কিন্তু 40-50 এভারেজে 60-70টা প্রোডাক্ট আছে। যেটা বেশি মুভিং, যেটা বেশি চলে, ওই প্রোডাক্টটাই কিন্তু ওই দেশে সবচেয়ে বেশি সাপ্লাই করে কোম্পানি। ক্লিয়ার? বাট ডিএক্সএন এর টোটাল প্রোডাক্ট 300 প্লাস, টোটাল 300 প্লাস প্রোডাক্ট আছে। ডিএক্সএন হচ্ছে কত রকমের প্রোডাক্ট, মালয়েশিয়া না গেলে, হেড অফিসে না গেলে আপনি দেখবেন না, বুঝবেন না। তো যার কারণে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, সবার একটা ড্রিম সেট করেন আজকে। যদিও আজকে এটা ড্রিমের ট্রেনিং না, স্বপ্ন পূরণের ট্রেনিং না, বা স্বপ্ন নিয়ে কথা বলার ট্রেনিং না, আমি জাস্ট ইন দা মিডিয়াল আমি আপনাদেরকে বলবো, ড্রিমটা হচ্ছে এই যে আমি ডায়মন্ড হয়ে মালয়েশিয়া ঘুরতে যাব। এনি হাউ আমি যেই কোম্পানিকে নিয়ে স্বপ্ন দেখছি, যেই কোম্পানির সাথে আমি কাজ করছি, আমার জীবনের স্বপ্নগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এই স্বপ্নগুলো পূরণ করতে যাচ্ছি আমি এই কোম্পানির হেড অফিস ফ্যাক্টরি ঘুরে দেখে আসবো, ভিজিট করে আসবো। আমি কি করব? এই কোম্পানির হেড অফিস ফ্যাক্টরি ঘুরে দেখে আসবো, ভিজিট করে আসবো আফটার বিকামিং ডায়মন্ড। ডায়মন্ড হওয়ার পরে আমি মালয়েশিয়া ভিজিট করে আসবো। যে যে দেশে আছেন সেই দেশ থেকে গিয়ে ভিজিট করে দেখে আসতে পারেন নিজ চোখে। তখন আপনার কনফিডেন্স লেভেল আরো হাই হয়ে যাবে। কারণ যখন গিয়ে দেখবেন যে ডিএক্সএল এর মালয়েশিয়াতে হেড অফিস, এই মাথা থেকে ওই মাথা আর একটি বড় হেড অফিস, ও মাই গড। যখন হেলিপ্যাডে উঠবেন, যখন অফিসের ভিতরে ঢুকবেন, যখন আপনার হল রুমে যাবেন, যখন আপনি সুইমিং পুলে যাবেন, তখন আপনার কাছে অন্যরকম অনুভূতি লাগবে।
যখন আপনি কোম্পানির ফ্যাক্টরিতে যাবেন, মাশরুম কিভাবে উৎপাদন হচ্ছে নিজ চোখে দেখবেন, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু কিভাবে উৎপাদন হচ্ছে যখন নিজ চোখে ফ্যাক্টরি থেকে দেখবেন, তখন আপনার ভালো লাগা ভালোবাসা আরো তৈরি হয়ে যাবে এবং বেড়ে যাবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবার একটা টার্গেট রাখেন যে আমি ডায়মন্ড হওয়ার পরে মালয়েশিয়া ভিজিটে যাব, ডিএক্সএল এর ফার্ম এন্ড ফ্যাক্টরি ভিজিট করতে যাব ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে। তো এবার আসেন আমাদের ড্রিঙ্কস বা বেভারেজ জাতীয় যে প্রোডাক্ট গুলা, তার মধ্যে 5টা কফি সম্পর্কে আপনি ভালো ধারণা নেবেন। প্রথমত যে কফিটা সম্পর্কে আপনি সবচেয়ে বেশি ধারণা নেবেন, আমাদের সবচেয়ে সেলকৃত প্রোডাক্ট এর মধ্যে ব্ল্যাক কফি, যেটাকে বলা হয় 2 in 1। কি 2 in 1? ওকে, এই ব্ল্যাক কফিটা হচ্ছে যে এটার নাম লিনজি ব্ল্যাক কফি। ওকে, এই লিনজি ব্ল্যাক কফি সম্পর্কে আপনি 4 থেকে 5টা গুণাগুণ জানবেন। এই লিনজি ব্ল্যাক কফি খেলে কি কি উপকার হবে এটা আপনি মুখস্থ করবেন, ডায়েরিতে লিখে লিখে রাখবেন। তারপরে 3 in 1 কফি আছে, তারপরে 3 in 1 লাইট কফি আছে, তারপরে কার্ডিসাস কফি আছে, বিটা কফি, ইউকেফি, বাংলাদেশে আরো কতগুলো কফি আছে, বিভিন্ন দেশে আছে। অ্যাটলিস্ট 5 থেকে 6টা কফি সম্পর্কে আপনি ধারণা নেবেন। যাদের কফি মেকিং ভালো আসে তারা কফি শপও দিতে পারেন। ডিএক্সএল এর কফি দিয়ে শুধুমাত্র কফি সেল করলে, ডিএক্সএল এর কফি সেল করে কিন্তু আপনি ভালো কিছু করতে পারেন। ক্লিয়ার? সো এই 5 থেকে 6টা কফি সম্পর্কে আপনার ভালো ধারণা রাখবেন। তার মানে টোটালি কয়টা প্রোডাক্ট সম্পর্কে আমি বললাম? 20টা প্রোডাক্ট। এই 20টা প্রোডাক্ট সম্পর্কে আপনি হাফেজ হতে হবে। হাফেজ কি? হাফেজ বুঝেন? হাফেজ সাহেবরা 30 পারা কোরআন কিন্তু তাদের অন্তরে রাখে, বুকে রাখে। আমি আপনাকে বলছি, আপনি যদি ডিএক্সএন থেকে ডায়মন্ড হতে চান, আপনি যদি ডিএক্সএন থেকে ডাবল ডায়মন্ড হতে চান, আপনি যদি ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান, আপনি যদি ডিএক্সএন থেকে ইনকাম করতে চান, আপনি যদি ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে মানুষকে সেবা দিতে চান, আপনি যদি আপনার প্রোডাক্ট সার্ভিস পুরো পৃথিবীর মানুষের কাছে দিতে চান, তাহলে অফকোর্স আপনাকে এই আপনার 20টা প্রোডাক্ট সম্পর্কে বেসিক ধারণা রাখতে হবে। ডায়েরিতে লিখে লিখে মুখস্থ করে আপনি রাখবেন, এবং আপনি যখন ট্রেনিং করাবেন, আপনি যখন ট্রেনার হবেন, আপনি এই কথাগুলোই বলবেন। আপনি যখন আপনার টিমে ভয়েস করবেন, আপনি প্রোডাক্ট সম্পর্কে কথা বলবেন, এবং এই 20টা প্রোডাক্ট সম্পর্কে আপনি যা জানেন আপনার টিম মেম্বারদেরকে জানানো আপনার দায়িত্ব। কিভাবে জানাবেন? এটাকে বলা হয় কাউন্সিলিং ভয়েস। আপনি প্রতিদিন কাউন্সিলিং ভয়েস একটা করবেন একটা প্রোডাক্ট নিয়ে। ধরেন আগামী দিন সকালে আপনি ঘুম থেকে ওঠার পরে, আপনার আনুষঙ্গিক নামাজ টামাজ পড়ে, কাজ শেষ করার পরে, রাস্তা করার পরে আপনি যখন ফ্রি হবেন, আপনি মোবাইলটা হাতে নিয়ে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, যেই গ্রুপটাতে আপনার বিজনেস পার্টনার আছে, আপনি আছেন, আপনার আপলাইন আছে, ওই গ্রুপটাতে আপনি প্রথমত আপনি একটা কাউন্সিলিং ভয়েস করেন। মাশরুমের গুণাগুণ আফসার ভাইয়ের মুখ থেকে কি কি শুনলেন, আপনি নিজে মাশরুম খেয়ে কি কি গুণাগুণ পেলেন, ইউটিউব থেকে কি শুনলেন, এইগুলো আপনার মাথায় যা আছে তা একটা প্রথমত, আসসালামু আলাইকুম, আমার নাম ফারুক হুসাইন, আমি এখান থেকে বলছি, বা আমার নাম সাইফুল ইসলাম, আপনার নাম যাই হয়, আমি এখান থেকে বলছি, ডিএক্সএন বর্তমান পজিশন আমার স্টার এজেন্ট রবি ডায়মন্ড। হ্যাঁ, আমি মাশরুম নিয়ে কিছু আলোচনা করতে চাই আজকের আমার এই ভয়েসটায়। সবাই ভয়েসগুলো আরো ভয়েসটা মনোযোগ সহকারে শুনবেন, শোনার পরে আবার একটা ভয়েস করবেন প্লিজ। তো আমি মাশরুম সম্পর্কে এই এই গুণাগুণ জানি, আমি খেয়ে এই এই বেনিফিট পেয়েছি, এবং অনেকেই এই এই উপকার পেয়েছে। অতএব যারা এখনো মাশরুম খাচ্ছেন না, সবাইকে বলবো আপনার স্বাস্থ্য সুস্থ রাখার জন্য মাশরুম খাওয়াটা অতীব জরুরি। এইভাবে করে আপনি একটি ভয়েস করেন। কোথায় করবেন? আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনার মেসেঞ্জার গ্রুপে। তার মানে হয়ে গেল কি, প্রথম দিন একটি প্রোডাক্টের বর্ণনা, তারপরের দিন আরেকটি প্রোডাক্ট স্পাইরুলিনা, তারপরের দিন কার্ডিসেপ, তারপরের দিন লায়ন্সম্যান, তারপরের দিন মাইক্রোবিজি। 5 দিনে 5টা ভয়েস করলেন আপনি আপনার কোন গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই ভয়েস গুলা আপনার টিম মেম্বাররা শুনতেছে কিনা আপনি খেয়াল করবেন, শুনছে কিনা, এবং তারা আবার ফিডব্যাক ভয়েস দিছে কিনা এটাও খেয়াল করবেন। এটাকে বলা হয় কাউন্সিলিং, গ্রুপ কাউন্সিলিং ভয়েস। এইভাবে যখন করবেন, আপনিও আপনার কথা বলার জড়তা কাটাতে পারবেন, আপনার টিমমেটসরা, আপনার টিমের লিডাররাও আপনার কাছ থেকে প্রোডাক্ট সম্পর্কে আলোচনা জেনে গেল। তখন আপনার টিম লিডাররা বলবে, আরে আমার লিডারের তো অনেক ভালো ধারণা আছে প্রোডাক্ট সম্পর্কে, আমার লিডারের মাশরুম সম্পর্কে অনেক ভালো ধারণা, চমৎকার চমৎকার আলোচনা করেছে, স্পাইরুলিনা সম্পর্কে অনেক ভালো ধারণা, অনেক ভালো আলোচনা করেছে। তখন আপনার কাছ থেকে তারা আরো শিখবে। ঠিক এইভাবে করে আগামী 20 দিনে আপনি নিয়ত করেন, আজকে নিয়ত করেন যে আগামী 20 দিন
নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, আমরা সবাই জানি। আপনি আজকে নিয়ত করেন যে আগামী 20 দিন 20টা প্রোডাক্ট সম্পর্কে আমি আমার বিজনেস পার্টনারদের উদ্দেশ্যে প্রতিদিন একটা করে ভয়েস করব, দেখবেন যে আগামী 20 দিন পরে আপনার টিমে অনেক লিডার তৈরি হয়ে যাবে যারা সিস্টেম সম্পর্কে যতটুকু ভালো না বুঝলো প্রোডাক্ট সম্পর্কে অনেক ভালো বোঝে। ক্লিয়ার? সো প্রোডাক্ট সম্পর্কে বোঝাটাই জরুরি, কারণ আমরা প্রোডাক্ট আর সিস্টেমকে সবচেয়ে বেশি প্রমোট করি। আর আপনাকে বলাই হচ্ছে প্রোডাক্ট আর সিস্টেমকে প্রমোট করার জন্য। আপনি যখন প্রোডাক্ট আর সিস্টেমকে প্রমোট করবেন, আপনি আলটিমেটলি সাকসেসের রাস্তায় চলে যাবেন। সফলতা আপনার হাতে এসে অটোমেটিকলি ধরা দেবে। ক্লিয়ার? সো আপনার কাজ হচ্ছে যে এই 20টা প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা নিয়ে গ্রুপে ভয়েস করা এবং ফেসবুকে প্রোডাক্ট নিয়ে বেশি পোস্ট করা, শেয়ার করা, প্রোডাক্ট ইনফরমেশন গুলো দেওয়া। হ্যাঁ, অনেকেই ফেসবুকে মানে এই রূপ ভালো হয়ে যাচ্ছে, ওই রূপ ভালো হয়ে যাচ্ছে, এইভাবে দেন। এগুলা দিয়ে না, এগুলো স্টপ করবেন, রুলস রেগুলেশনের বাইরে এগুলা। অনেকেই ফেসবুকে লেখেন, আমি দেখি যে হ্যাঁ আমার কিছু বিজনেস পার্টনার দরকার, হ্যাঁ যারা সম্পূর্ণ ফ্রিতে বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করেন। মার্কেটিং এর তরিকা ঠিক আছে, বাট আপনাকে একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। আপনি মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখেন সুন্দর করে যে আমি একজন ডিজিটাল উদ্যোক্তা, আমি একজন ডিজিটাল উদ্যোক্তা, আমি ঘরে বসে মোবাইলটা ইউজ করে বিজনেস করছি 200 দেশে। কেউ যদি আমার সাথে ফ্রি রেজিস্ট্রেশন করে বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করুন, এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তার মানে কথাটা একটু সুন্দর হয়ে গেল না? কথাটা একটু সুন্দর হয়ে গেল না? আপনি একজন ডিজিটাল উদ্যোক্তা, রাইট? আপনি একজন নেটওয়ার্ক মার্কেটার, আপনি যে ভাষায় যেভাবে পারেন দ্যাট মিন্স একটু সুন্দরভাবে গুছিয়ে গেছে ফেসবুকে লেখেন। অনেকে অ্যাট্রাকশন করার জন্য লেখেন আমার 20 জন বিজনেস পার্টনার দরকার, আমার 50 জন বিজনেস পার্টনার দরকার, অ্যাড ছাড়া এই ছাড়া, মানে এগুলো ঠিক আছে বাট একটু সুন্দরভাবে লেখেন প্লিজ। হ্যাঁ, তাহলে দেখবেন যে এখানে রেজাল্ট ভালো আসবে। কি আসবে? রেজাল্ট ভালো আসবে। তো আমরা আসলে পণ্য এবং সিস্টেমকে সবচেয়ে বেশি প্রমোট করার চেষ্টা করব। ক্লিয়ার? অনেকে আছেন কি করেন, যখন কোথাও সুযোগ পান নিজেকে তুলে ধরেন, নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন বেশি করে, আমি এই, আমি সেই, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এইভাবে। আপনি আপনার নিজেকে তুলে ধরবেন, বাট আপনি সবচেয়ে বেশি তুলে ধরবেন হচ্ছে যে সিস্টেম এবং প্রোডাক্টকে। কারণ সিস্টেম স্যার আপনি জিরো, প্রোডাক্ট স্যার আপনি জিরো। আপনাকে বুঝতে হবে এই সিস্টেম আপনাকে বিল্ড করছে, ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে, উপরের পজিশনে নিয়ে যাচ্ছে। প্রোডাক্ট আপনাকে সুস্থ থাকার জন্য সহযোগিতা করছে, ইনকাম দিচ্ছে। প্রোডাক্ট ছাড়া তো আমাদের ইনকাম আসবে না, রাইট? সো এই প্রোডাক্ট এবং সিস্টেমকে সবচেয়ে বেশি প্রমোট করবেন। আর প্রোডাক্ট প্রমোট করার জন্য প্রোডাক্ট সম্পর্কে নিজে খেয়ে বেশি জানবেন, বুঝবেন, দেখবেন যে ভালো রেজাল্ট আসবে। ক্লিয়ার? আমি বিশ্বাস করি সবাই সবচেয়ে বেশি রেজাল্ট পাবেন প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে, যখন অন্যকে শেয়ার করবেন। ক্লিয়ার? ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের বেসিক প্রোডাক্ট ইনফরমেশন। অন্য কোনো দিন মার্কেটিং নিয়ে আলোচনা করব, শুধু মার্কেটিং এবং মার্কেটিং স্ট্র্যাটেজি এবং মার্কেটিং প্ল্যানের টোটাল খুঁটিনাটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের এই ট্রেনিং সেশন থেকে। আমার কথা থেকে যদি আপনাদের একটি কথাও ভালো লাগে সেই কথাটুকু নিয়ে এগিয়ে যান, আর যদি কোনো খারাপ লাগা থাকে খারাপ লাগাটুকু আমাকে দিয়ে দেন। দেখা হবে বিজয় মঞ্চে। আর এই মাসে যারা এখনো নিজেদের আইডিতে প্রোডাক্ট পারচেজ করেন নাই, নিজেরা নিজেদেরকে নিজেদের উপর প্রোডাক্ট ইনভেস্ট করছেন না, দ্রুত নিজেরা নিজেদের আইডিতে প্রোডাক্ট পারচেজ করেন, নিজেদের আইডি গুলোকে অ্যাক্টিভ করেন। মিডল ইস্টের প্রত্যেকটা দেশে অফার চলতেছে, পাশাপাশি আমাদের বাংলাদেশে বিভিন্ন সার্ভিস সেন্টার অফার চলতেছে। এই অফার গুলা নিয়ে নেন, অফার সুযোগ সবসময় আসে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।